ফ্রাইড রাইস পোলাও একঘেয়েমি লাগছিল, তাই আজকে বানিয়ে ফেললাম লেমন রাইস। এই লেমন রাইস শুধু শুধুই খেতে ভালো লাগে। তার জন্য বাঁশকাঠি চালের ভাতটা আমি আগেই করে ঠান্ডা করে রেখেছি। ভাতটা ঠান্ডা হলে বেশ ঝুরঝুরে হয়, তা আগে ঠান্ডা করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে বাদামটা ভেজে নিয়েছি। আমি ভাজা বাদাম মানে বালিতে ভাজা যে বাদামগুলো, সেই বাদামটা নিয়েছি, তাই আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা কাঁচা বাদাম দিয়েও করতে পারেন। আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1.5 চামচ মতো ছোলার ডাল আর 1/2 চামচের থেকে একটু বেশি বিউলির ডাল। ডালটাকেও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আদা গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ কারি পাতা। কারি পাতা আদাটাকে দিয়েও বেশ 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যদি সাদা সাদা পছন্দ করেন হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এতে ডালটা যে কাঁচা ভাবটা আছে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ডালটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। বেশ জলটাও শুকিয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে ভাতটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে বাকি ভাতটাও দিয়ে দেবো। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। ভাতটা করার সময়ও নুন দিয়েছিলাম, আবার সমস্ত কিছু ভাজার সময়ও কিন্তু অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম বাদাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা। বাদাম আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। লেমন রাইসটা শুধু শুধু খেতেই ভালো লাগে। আমি আরেকটু ভালো লাগার জন্য চিকেন ভুনা দিয়ে সার্ভ করেছি। খুব তাড়াতাড়ি আমি চিকেন ভুনার রেসিপি শেয়ার করে নেব। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।